ওম শান্তি। 25শে এপ্রিল 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের জন্য দূর দেশ থেকে এসেছেন নতুন রাজ্য স্থাপন করার জন্য। তোমরা এখন স্বর্গের উপযুক্ত হয়ে উঠছ। আজকের মহাবাক্যে বাবা আমাদের যেমন সংকল্প দিয়েছেন, সেই সংকল্পকে যদি আমরা পালনা করি তাহলে তার সফলতা অবশ্যই আসবে। বাবা বলছে যে তোমরা দেখো যে স্বয়ং ভগবান কত দূর থেকে এসেছেন পরমধাম থেকে তোমাদের জন্য রাজ্য স্থাপন করতে, আর তোমরা হবে আগামী দিনের সেই রাজ্যের দেবী দেবতা। তো যেমন সংকল্প, সংকল্পের পালনা আর তার থেকে সফলতা। আজকের মুরলী থেকে প্রশ্ন, যে বাচ্চাদের শিব বাবার প্রতি নিশ্চয় রয়েছে তার লক্ষণ কি হবে? উত্তর, তারা চোখ বন্ধ করে বাবার শ্রীমতে চলে প্রাপ্ত আজ্ঞা অনুসারে। কখনো ভাবনাতেই আসে না যে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেননা এমন নিশ্চয় যাদের আছে সেই সব বাচ্চাদের প্রতি রেসপন্সিবল হলেন স্বয়ং বাবা। এই নিশ্চয়ের বল তারা পেয়ে যায়, তাদের স্থিতি অবিচল অটল হয়ে যায়। প্রশ্ন এবং তার উত্তরে বাবা আমাদেরকে বলছে, তো যেমন তোমরা স্বপ্ন দেখবে, সংকল্প করবে, তার সফলতা প্রাপ্ত করবে, তার জন্য তোমাদের নিশ্চয় থাকা উচিত। কারণ আমরা শুনছি পরমপিতা পরমাত্মার শ্রীমুখ নিঃসৃত, অর্থাৎ ভগবান বাচ। আমাদের ভাবনাতে কখনোই আসতে পারে না যে পরমাত্মার এই শ্রীমত যে প্রাপ্ত করেছি সেই শ্রীমত অনুসারে চলে যদি আমার কোনো লোকসান হয়ে যায়। বাবা বলছে তুমি নিশ্চয় বুদ্ধি হয়ে চলো, তাহলে যদি তোমার কোনো ক্ষতিও হয়ে যায় তার জন্য রেসপন্সিবল হলেন স্বয়ং পরমপিতা পরমাত্মা। আর এই নিশ্চয়ের বল তোমরা প্রাপ্ত করে অবিচল স্থিতিতে তোমরা থাকো, আর তোমাদের জয় সুনিশ্চিত। আজকের মুরলী থেকে গীত, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। ওম শান্তি। এটা কার মহিমা শুনলে? যাকে পৃথিবীতে তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানো না, অর্থাৎ পরমপিতা পরমাত্মা যে তোমাদের মাতা এবং তোমাদের পিতা, তোমাদের বন্ধু, তোমাদের সখা, এই দুনিয়ার কোনো মানুষ জানে না। সে বিন্দু কি করে আমাদের মাতা পিতা হতে পারে? এই মহিমা উচ্চ থেকে উচ্চতর বাবার। এছাড়া যারই মহিমা করুক না কেন সংসারে, সবই অনর্থক হয়ে যায়। কারণ দেহদারির কোনো মহিমা আসলে তা পরমাত্মার মহিমার সমান কখনোই হতে পারে না। উচ্চ থেকে উচ্চতর হলেন এক বাবা, কিন্তু বাবার পরিচয় কে দেবে? দুনিয়ার তো কেউই জানে না, বাবাকে চেনে না। তিনি স্বয়ং এসে নিজের এবং আত্মাদের পরিচয় দিয়ে থাকেন। তার জন্য বাবা বলেন, আমি তোমাদের আদি, মধ্য এবং অন্ত। ওপর থেকে দেখি তোমরা পার্ট প্লে করছো, তারপর তোমাদের এসে তোমাদের কথা তোমাদেরকে শোনাই। আর এজন্য এই পরিচয় আমি পিতা ছাড়া আর কেউ দিতে পারে না। কারণ মানুষের আয়ু একটা সুনিশ্চিত, একটা সম্ভাব্য বৎসর পর্যন্ত মানুষ বেঁচে থাকে, সারা সময় কেউ বেঁচে থাকে না। কোনো মানুষের এই আত্মার পরিচিতি নেই। যদিও বলে থাকে যে মহান আত্মা জীবাত্মা, শরীর যখন ছেড়ে চলে যায় তখন বলে আত্মা বেরিয়ে গেল। তো তার মহানতা কোথায় গেল? শরীর মরে যায়, আত্মা কিন্তু অবিনাশী। আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা যা নক্ষত্র স্বরূপ, সেটা অতি সূক্ষ্ম। এই চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না। আত্মাই সব কর্তব্য কর্ম করে, কিন্তু প্রতিটি মুহূর্তে দেহ অভিমান থাকার কারণে বলে থাকে আমি অমুক। নিজের মহিমা করতে থাকে, নিজের ডিগ্রির বর্ণনা করতে থাকে, আমি এটা করেছি। তো বাবা বলছে বাস্তবে তো সব আত্মাই করে থাকে। আত্মাকে কে চালাচ্ছেন? পরমপিতা পরমাত্মা। তো সেজন্য শরীরকে কে চালাচ্ছে? আত্মা। তো এইভাবে তো বাবা বলে তোমরা চিন্তা করো না, সেই হিসাবে
তোমাদের কর্ম কখনো অকর্ম হয় না। শরীর তো অর্গানস, কারণ শরীর অর্গানস, আত্মা অর্থাৎ তার মন যেভাবে তাকে পরিচালিত করবে, তো অর্গানস সেইভাবে কার্য করবে। সাধু সন্ন্যাসীরাও জানে যে আত্মা অতি সূক্ষ্ম বা ভ্রকুটির মাঝখানে বিরাজ করে, কিন্তু তাদের এই জ্ঞান নেই যে আত্মার মধ্যেই ভূমিকা পালন করার সংস্কার সঞ্চিত থাকে। অর্থাৎ আত্মাকে কেউ অস্বীকার করেনি, কোনো ধর্মেই না, সাধু সন্ন্যাসী কেন, কোনো ধর্মেই আত্মাকে কেউ রূহ বলেছে, কেউ আত্মা বলেছে। তো এই জন্য তো কেউ পাওয়ার বলেছে, কেউ স্পিরিট বলেছে, কিন্তু ভ্রকুটির মাঝখানে থাকে। কিন্তু একথা কেউ জানে না সেই এই সূক্ষ্ম আত্মার মধ্যেই 84 জন্মের পার্ট নিহিত থাকে। একদিনের পার্ট মেলে না অন্য দিনের সঙ্গে। কেউ বলে আত্মার মধ্যে সংস্কার থাকে না, আত্মা নির্লেপ হয়। কেউ বলে সংস্কার অনুসারে জন্ম হয়। অনেক মতভেদ আছে, যত মুখ তত কথা। এটা কারো জানা নেই কেন আত্মারা 84 জন্মগ্রহণ করে। এই সত্য পরমপিতা পরমাত্মা এসে বলেন, তোমরা বাচ্চারা জানো সূর্যবংশীরাই 84 চক্র ঘুরে, আত্মাই 84 চক্র ঘুরে পতিত হয়ে যায়। তাদের এখন কে পবিত্র করে তুলবে? পতিত পাবন উচ্চ থেকে উচ্চতর এক বাবাই এই কর্ম করতে পারে, অর্থাৎ পতিতকে পবিত্র করে তুলতে পারে। ওনার মহিমাও সবচেয়ে উচ্চ। 84 জন্ম সবাই তো নেবে না, যারা পরে আসবে তারা তো 84 জন্ম নিতে পারবে না, সবাই একসাথে তো আসবে না। যারা সর্বপ্রথম শতযুগে আসবে, সূর্যবংশী রাজা এবং প্রজা, তারাই 84 জন্ম গ্রহণ করবে। পরে তো জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, তাই না? তারপর কারো 83, কারো বা 80টা জন্ম হয়। শতযুগের সম্পূর্ণ আয়ু হবে 150 বৎসর। কারণ শরীর সম্পূর্ণ বৃদ্ধ হয়ে গেলে যখন আত্মা বুঝবে যে না এই শরীরে আর থাকা যায় না, তখন আত্মা ভিজুয়ালাইজ করবে, আত্মা দেখবে যে আমি এখন এই শরীর ছেড়ে আমি চলে যাব। ড্রামাতে সে পার্ট নিহিত আছে, আমি চলে যাব অন্য শরীরে। কারো মৃত্যুই তাড়াতাড়ি হয় না। এসব বিষয়ে বাবা এসে তোমাদের বোঝান। এখন কেউই পরমপিতা পরমাত্মাকে জানে না, ডাকছে তো সবাই। বাবা বুঝিয়েছেন যেমন তোমাদের আত্মা তেমনই আমারও, অর্থাৎ আমিও পরমাত্মা, তোমাদের পিতা। কিন্তু অন্তর হচ্ছে কি? গুণে। তোমাদের জন্ম মৃত্যু চক্রে আসতে হয়, আমাকে আসতে হয় না। আমাকে আহ্বান করা হয়, হে পরমপিতা পরমাত্মা এসো, কারণ আমরা পতিত হয়ে গেছি, আমাদেরকে পাবন করো। যখন খুব দুঃখী হয়ে পড়ে তখনই আহ্বান করে। বাচ্চারা, শিব বাবা এখন তোমাদের শিক্ষা প্রদান করছেন। তোমরা এখন সৌভাগ্যশালী আত্মা, তোমরা এই শিক্ষাকে এখন অর্থাৎ সংকল্পরূপে নাও, সংকল্পকে তোমরা পালনা রূপে দাও, তারপর তোমাদের সফলতা আসবে। অর্থাৎ বাবা এসেছেন পরমধাম থেকে, এখন এই দুনিয়াটাকে শতযুগে পরিণত করবেন, আর আমরাই দেবী দেবতা হব। কেউ কেউ জিজ্ঞাসা করে কিভাবে মানব যে পরমাত্মা আসেন? ওদের বোঝাতে হবে যে সবাই আহ্বান করে বলে, হে পতিত পাবন এসো। উনি হলেন নিরাকার, ওনার নিজের কোনো শরীর নেই, আসেন এই পতিত দুনিয়াতে। যখন এই ঠেকা কেউ উঠাতে পারে না, বা কেউ চান না, বা কেউ করতে পারে না, তখনই পরমপিতা পরমাত্মা বলে, বা ড্রামা অনুসারে ওনার পার্ট, যে এই পতিত দুনিয়াকে তুমি পাবন করে তোলার জন্য তুমি যাও। তো পবিত্র দুনিয়াতে তো যাবেন না, তো পবিত্র দুনিয়াতে ভগবানকে আসার কোনো প্রয়োজন পড়ে না, প্রয়োজন হবে না, এইভাবে বোঝাতে হবে। কারণ তিনি যখন বলেছেন তো অবশ্যই তিনি আসবেন। এবং আমরা সবাই বলি পতিত দুনিয়াতে আমরা সবাই পতিত হয়ে গেছি, হে পতিত পাবন এসো। এটাও বোঝাতে হবে পরমাত্মা বিন্দু স্বরূপ, এত সূক্ষ্ম যেমন আত্মাও ছোট্ট সূক্ষ্ম, কিন্তু উনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ এবং নলেজফুল। এ কথাটাও আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে। তিনি মনুষ্য সৃষ্টির বীজরূপ এবং নলেজফুল, সমস্ত স্পিরিচুয়াল নলেজ ওনার মধ্যেই আছে। বাবা বলেন বাচ্চারা, তোমরা আমাকে পরমপিতা পরমাত্মা বলে থাকো, আহ্বান করো যখন, তবে তো নিশ্চয়ই আসতে হবে, তাই না? গাওয়া হয় দূর দেশ নিবাসী এসেছেন অন্যের দেশে, অর্থাৎ এই রাবণের দেশে, পরের দেশে। বাবার কাছে থেকেই
এখন জেনেছি যে আমরা এখন অন্যের দেশে অর্থাৎ রাবণের দেশে আছি। কারণ বাবাই এসে বলেছেন যে তোমরা যে দুনিয়াতে আছো, যে সংস্কার নিয়ে আছো, যে আচরণ নিয়ে তোমরা চলছো, এটা তোমাদের দুনিয়া নয়, এটা পরের দুনিয়া, রাবণের দুনিয়া। সত্যযুগ ত্রেতায় আমরা ঈশ্বরীয় দেশ অর্থাৎ নিজের দেশে ছিলাম, তারপর দাপট থেকে আমরা অন্যের দেশ অর্থাৎ রাবণের দেশে চলে আসি, বাম মার্গে চলে আসি, দেহ অভিমানে চলে আসি। তারপর কি হয়? তারপর আমাদের দুঃখ শুরু হয়। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ভক্তি শুরু করি, পূজাপাঠ শুরু করি। প্রথমে তো আমরা শিব বাবারই ভক্তি শুরু করেছিলাম, অব্যভিচারী ভক্তি। শিবলিঙ্গকে কত বড় করে আমরা তৈরি করেছি, কিন্তু এত বড় তো তিনি নন, তিনি তো ছোট্ট বিন্দু। এই বিন্দুকে আমরা কি করে পূজা করব? তার জন্য ওনার প্রতিমা বানিয়েছি, বিন্দুর প্রতিমা। প্রতিটি কথাকে আমাদের খুব মনোযোগ দিতে হবে। এখন তোমরা বুঝেছো যে আত্মা আর পরমাত্মার মধ্যে কি পার্থক্য আছে। তিনি নলেজফুল, অ্যাভারেডি, পিওর, সুখের সাগর, আনন্দের সাগর। এই টাইটেলগুলি ওনার সঙ্গে কেবল প্রযোজ্য। এটাই তো পরমাত্মার মহিমা। ওনাকে আহ্বান করা হয়, হে পতিত পাবন এসো। তিনি হলেন পরমপিতা, যিনি কল্পে কল্পে আসেন। দূরদেশ নিবাসী পথিককে আহ্বান করা হয়, তার মহিমা গাওয়া হয়। ব্রহ্মা সরস্বতীকে আহ্বান করা হয় না, তারা নিমিত্ত হন পুরাতন দুনিয়াকে নতুন দুনিয়ার কার্যে ব্যবহার করেন। তাদেরকে পরমপিতা পরমাত্মা ব্রহ্মাকে ব্যবহার করেন, সরস্বতীকে ব্যবহার করেন, অর্থাৎ ব্রহ্মার দ্বারাই তিনি রচনা করেন। আহ্বান করে নিরাকার পরমাত্মাকে ডেকে বলে দূর দেশ থেকে এখন অন্যের দেশে এসো, কেননা সব পতিত হয়ে গেছি, কেউ দায়িত্ব উঠাতে পারছে না। আমিও যাই যখন রাবণ রাজ্য শেষ হতে চলেছে। কে বলছেন? পরমপিতা। আমি আসি সঙ্গম যুগে। এটাও কিন্তু কারো জানা নেই সঙ্গম যুগ কাকে বলা হয়। কারণ এই সময়কে বলা হয় সঙ্গম যুগ, যখন এই কলির শেষ এবং সত্যের শুরু। বলা হয় উনি পরমাত্মা বিন্দু। আজকাল তো বলে থাকে প্রতিটি আত্মা পরমাত্মা, এবং পরমাত্মা প্রতিটি আত্মা, আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। আত্মা কখনো পরমাত্মা হতে পারে না। আত্মা এক শক্তি, পরমাত্মা আরেক শক্তি। আত্মা পরমাত্মা দুই আলাদা, দুই রূপেরই তো এক রকম, দুই রূপেরই একই রকম, দুই কিন্তু বিন্দু স্বরূপ। কিন্তু আত্মাকে পতিত হতে হয়, 84 জন্মের জন্য পার্ট প্লে করতে হয়। পরমাত্মা জন্ম মৃত্যু রহিত। যদি আত্মাকে পরমাত্মা বলা হয়, তবে কি শতপ্রধান পরমাত্মা তমপ্রধান হয়ে যায়? বিবেক কি বলে? বিবেক তো এটা বলে না। কারণ যিনি আমাদেরকে উদ্ধার করবেন, যিনি আমাদেরকে রক্ষা করবেন, যিনি আমাদেরকে গাইড করবেন, উনি পতিত হয়ে গেলে এই সৃষ্টিকে কে রক্ষা করবেন? তো বাবা বলেন এটা তো হতে পারে না। বাবা বলেন আমি আসি সব আত্মাদের সার্ভিস করার জন্য। তারা আমার জন্মের কথা বলতে পারে না, আমি আসি নরকবাসীদের স্বর্গবাসী করে তুলতে। তিনি স্বর্গ স্থাপন করার জন্যই বিদেশে অর্থাৎ লৌকিক সীমিত দুনিয়াতে এসেছেন। তিনি পরমধাম নিবাসী, অসীম জগতের নিবাসী, এসেছেন সীমিত দুনিয়াতে। বাবা এসেই আমাদের স্বর্গের উপযুক্ত করে তোলেন, আমাদেরকে এমন শিক্ষা প্রদান করেন এবং ধীরে ধীরে আমাদের উন্নতি করান, আত্মার উন্নতি করান। এটাও বোঝানো হয়েছে প্রত্যেক আত্মার ভূমিকা আলাদা আলাদা হয়। পরমাত্মা জন্ম মরণ রহিত। পরমাত্মা আসেন তবেই তো শিবরাত্রি পালন করা হয়, মানা হয়। কিন্তু তিনি কবে আসেন, ওনার তিথি তারিখ কোথায়, কেউ জানে না। না জেনে এভাবেই শিবজয়ন্তী পালন করে থাকে। তিনি অবশ্যই সঙ্গমে আসেন স্বর্গ স্থাপন করার জন্য। সুতরাং বাবা কি বলছেন যে পরমাত্মার কর্তব্যকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, নিশ্চয়ই বুদ্ধি হতে হবে। এবং আমাদের পার্ট, শতযুগে আমরা যে দেবী দেবতা হতে চলেছি, আমাদের ড্রেস সহ আমাদের অ্যাড্রেস সব কিছু আমাদের চোখের সামনে ভাসানো উচিত। একই বলে সংকল্পকে পালনা দেওয়া। যেমন আমরা স্বপ্ন দেখি, তো বাবা বলেন যে স্বপ্ন তো দেখি রাতে ঘুমের মধ্যে, কিন্তু এখন বাবা বলছে সংকল্পকে পালনা দাও, অর্থাৎ মনন চিন্তন করো। পতিতদের পবিত্র করে তোলার জন্য অবশ্যই সঙ্গমে আসবেন, তাই না? পাবন সৃষ্টি হলো স্বর্গ। আহ্বান করে বলে পতিত পাবন এসো। অবশ্যই পতিত দুনিয়া বিনাশের সময়
তবেই তো পবিত্র দুনিয়া স্থাপনা করবেন। যুগে যুগে তিনি আসেন না। এটা ভক্তদের ভক্তদের এক মন গড়া কথা। বাবা বলেন আমাকে সঙ্গম যুগে এসে প্রতি দুনিয়াকে পবিত্র করে তুলতে হয়। এটা অন্যের দেশ, রাবণের দেশ, আমার দেশ নয়। আমার দেশ তো পরমধাম, তোমাদের দেশও পরমধাম। কিন্তু কোনো মানুষই জানে না যে এখন রাবণের রাজ্য চলছে। কবে থেকে এই রাবণ রাজ্য শুরু হয়েছিল কিছুই জানা নেই। প্রধান বিষয় হলো আত্মা আর পরমাত্মার রহস্য বুঝিয়ে বলতে হবে, তারপর বোঝাতে হবে উনি কল্পের সঙ্গম যুগে আসেন পবিত্র করে তোলার জন্য। এই কর্তব্য পরমাত্মার, শ্রীকৃষ্ণের নয়। তো এই ছোট্ট কথাটার মধ্যেই দুনিয়ার অনেক সংখ্যক মানুষ ডুবে আছে ভুলের সাগরে। শ্রীকৃষ্ণ তো স্বয়ং 84 জন্ম নিয়ে নিচে নেমে আসেন। সূর্যবংশীরা সবাই নিচে নেমে আসেন, কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। কল্পবৃক্ষ অর্ধেক তরতাজা, অর্ধেক পুরানো তো হবেই। তো জরাজীর্ণ অবস্থা সব কিছুর হয়ে থাকে। আজকে যে কাপড়টা তৈরি হলো, তো যেদিন তৈরি হলো সেদিনই কিন্তু নিশ্চিত হয়ে গেছে তো এত বৎসর পরে এটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি কল্পের আয়ু মানুষের জানা নেই। শাস্ত্রতেও দীর্ঘ আয়ুর কথা বলা হয়েছে। তো বাবাই এসে সব কিছু আমাদেরকে এই আধ্যাত্মিক রহস্য আমাদেরকে বুঝিয়ে বলেন। এর মধ্যে আর কোনো প্রশ্নই উঠতে পারে না। রচয়িতা বাবা সত্যই বলেন, তিনি সত্য পিতা, গড ইজ ট্রু। আমরা এত সংখ্যক বিকে সবাই আমরা মানি আমাদের পিতা পরমাত্মা, বাবা, তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের সদ্গুরু। প্রত্যেকটি কথার মধ্যে শক্তি ভরা আছে। নিশ্চয়ই সত্য তবেই আমরা মানি। তোমরা যেমন এগিয়ে যাবে এবং দৃঢ় বিশ্বাস জন্মাবে, তখন বুঝতে সক্ষম হবে যে তোমাদের পিতা এখন এই পুরাতন দুনিয়াকে নতুন দুনিয়া বানানোর জন্য এসেছেন। প্রথমে মানুষকে এটা বোঝাতে হবে যে পরমপিতা পরমাত্মা নিরাকার, দূর দেশ থেকে এসেছেন। কোন শরীরে এসেছেন? সূক্ষ্ম বতনে এসে তিনি করবেনই বাকি। নিশ্চয়ই এখানে আসতে হবে, কারণ এখানেই আমরা মানুষ অধঃপতনে গেছি, আমরা পতিত হয়ে গেছি। প্রজাপিতা ব্রহ্মাকেও এখানে থাকা প্রয়োজন। ব্রহ্মাকে তাও বাবা এসে বোঝান। যার মধ্যে প্রবেশ করি সেও তার জন্মকে জানত না। সে বাবা এসে বলছেন যে ব্রহ্মা নম্বর 1, যিনি শতযুগে প্রিন্স হবেন, শ্রীকৃষ্ণ হবেন, নারায়ণ হবেন, তিনিই জানতেন না ওনার জীবন। সুতরাং বাচ্চারাও তোমরাও জানো না। বাচ্চারা তোমরা আমার হও যখন আমি তোমাদেরকে অ্যাডাপ্ট করি, আমি তোমাদেরকে দত্তক নেই। আমি এই সাকার শরীর দ্বারা বাচ্চাদের বোঝাই যে তোমরা নিজের জন্মকে ভুলে গেছো। এখন সৃষ্টিচক্র সম্পূর্ণ হতে চলেছে, তারপর আবার কি হবে? রিপিট হবে। কারণ সত্য থেকে কলিযুগ, আবার সত্যযুগ, আবারও কলিযুগ, এইভাবে ঘুরতে থাকে। আমি এসেছি পবিত্র করে তোলার জন্য, তোমাদেরকে রাজযোগ শেখানোর জন্য। রাজযোগ শেখানোর জন্য যে মূল বিষয় জানা দরকার সে হলো আত্মা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আর পরমাত্মা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান। এছাড়া পবিত্র হওয়ার আর কোনো পথ নেই। যদি এই রহস্য মানুষ জানতো তবে গঙ্গা ইত্যাদি নদীতে স্নান করতে, মেলা, তীর্থ ইত্যাদিতে যেত না। যদি আত্মা পরমাত্মার রহস্যকে জানতো তাহলে বাইরের এই চাকচমকে মানুষে ফেসে যেত না। এই জলের নদীগুলিতে সব সময় তো স্নান করতে থাকে, দাপট থেকে করে আসছে। মানুষ মনে করে গঙ্গায় ডুব দিলেই কি হয়? পাপ বিনাশ হয়। কিন্তু কারো পাপ তো বিনাশ হয় না। প্রথমে তাদের আত্মা আর পরমাত্মার রহস্য বুঝিয়ে বলো। আত্মারাই পরমাত্মা বাবাকে আহ্বান করে থাকে। আর এই সময় আমাদের সুযোগ আমাদের পিতা পরমাত্মাকে জেনে আমাদের জন্ম জন্মান্তরের পাপকে বিনাশ করা, ওনাকে স্মরণ করে। তিনি নিরাকার। অর্গানস দ্বারাই আত্মা আহ্বান করে। আমরা পরমাত্মাকে ডাকি। ভক্তি করার পর ভগবানকে আসতেই হবে, এটাও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন আমাকে নতুন দুনিয়া স্থাপন করার জন্য আসতে হয়, এটা আমার পরম কর্তব্য। ড্রামাতে লিপিবদ্ধ আছে, শাস্ত্রে তো লেখা আছে ভগবান সংকল্প করেছিলেন। সুতরাং ড্রামার প্ল্যান অনুসারেই সংকল্প উঠেছিল। তো বলা হয় একহং বহুশ্যাম, কারণ এক সংকল্পেই সৃষ্টির রচনা। প্রথমে এই বিষয়গুলো আমরা কিছুই বুঝতে পারতাম না। প্রতিদিন একটু একটু করে আমরা বুঝতে পারছি, কারণ এই ঈশ্বরীয় জ্ঞান একদিনের জ্ঞান নয়। কারণ বাবা রোজ প্রতিদিন আমাদেরকে বোঝাচ্ছেন, আমরাও পড়ছি এবং ধীরে ধীরে আমাদের নিশ্চয় বুদ্ধি হচ্ছে।
বাবা বলেন, আমি তোমাদের নতুন নতুন অতি গুহ্য বিষয় শুনিয়ে থাকি, তোমাদের নিশ্চয় বুদ্ধি বাড়তে থাকে। শুনতে শুনতে তোমরা বুঝতে পারছো এটা আমাদের জীবনের একান্ত প্রয়োজন। প্রথমে এমনটা বলতে না যে শিব বাবা পড়াচ্ছেন, এখন ভালোভাবে বুঝে গেছো। বোঝার জন্য আরও অনেক বিষয় আছে, কারণ এই সময় তোমরা বুঝছো, তোমরা শুনছো, এবং ধীরে ধীরে তোমরা নিশ্চয়ই বুদ্ধি হয়ে যাবে। প্রতিদিন আমি বুঝিয়ে থাকি কিভাবে কাউকে বোঝানো উচিত, কারণ তুমি বুঝলে তো হবে না, কারণ তোমার চারিপাশে সকলে কিন্তু অজ্ঞান, সকলে কিন্তু আমার সন্তান আর তোমাদের ভাই, আর তাদেরকে এখন এই জ্ঞান দেওয়া বিনা তোমাদের মুক্তি নেই। প্রথমে এই দৃঢ় বিশ্বাস রাখা উচিত যে অসীম জগতের পিতা বোঝাচ্ছেন, নিশ্চয়ই তিনি সত্য বলবেন। এতে বিভ্রান্তির কোনো ব্যাপার নেই। বাচ্চাদের মধ্যে কেউ পাক্কা, কেউ বা কাঁচা। কাঁচা হলে কাউকে বোঝাতে পারবে না। স্কুলেও নম্বর অনুসার হয়। অনেকের মধ্যে এই সংশয় থাকে যে আমরা কিভাবে বুঝবো যে পরমপিতা পরমাত্মা এসে জ্ঞান প্রদান করেন, কারণ আমরা তো ওনাকে দেখতে পাই না। কেননা বুদ্ধিতে আছে যে শ্রীকৃষ্ণ জ্ঞান শুনিয়েছিলেন, কারণ রাবণ এমন এক আমাদেরকে উল্টো রাস্তা দেখিয়েছে যে আমরা শাস্ত্র ছাড়া, আমরা পরমত ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। তো এই পথে দুনিয়াতে কৃষ্ণ তো আসতে পারে না। এখন বিবেক দিয়ে আমাদের চিন্তা করতে হবে, যুক্তি দিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই অধম দুনিয়াতে তো পরমপিতা কি করে আসবেন, যেখানে দেবতারাই আসার মতো এখন কোনো রাস্তা নেই, কারণ পরমপিতা ছাড়া কেই বা আসবেন। তো এটাই ওদের কাছে, তো প্রমাণ করো পরমাত্মাকে আসতেই হয়। যখন কেউ এই দুনিয়ার ভার তুলতে পারে না, আর ভার তুলতে জানে না, আর ভার তোলার মতো তাদের কাছে কোনো ক্ষমতা নেই, তখন পরমাত্মাকে বাধ্য হয়ে আসতে হয়। পতিত দুনিয়া আর পতিত শরীরে, ব্রহ্মার শরীরে বাবা বোঝান প্রত্যেকের নিশ্চয়ই বুদ্ধি আছে। কেউ কেউ চট করে বুঝে যায়, কারণ এই আধ্যাত্মিক জ্ঞান সকলের সমান বোধগম্য হবে না। যতটুকু সম্ভব বোঝাতে হবে। বোঝাতে বোঝাতে তো একদিন দেখবে তার নিশ্চয়ই বুদ্ধি হয়ে গেছে। ব্রাহ্মণ সবাই একরকম নয়, কিছু বাচ্চাদের মধ্যে ভীষণ রকমের দেহ অভিমান থাকে। বাবাও জানেন বাচ্চাদের মধ্যে নম্বর অনুসারে আছে, বাবার ডাইরেকশন অনুযায়ী বাচ্চাদের চলতে হবে। বড় বাবা অর্থাৎ শিব বাবা যা বলেন সেটা আমাদের মানতে হবে। আমাদের বাবার শ্রীমতের প্রতি আমাদের রিগার্ড দিতে হবে। গুরু ইত্যাদির তো মেনে এসেছ, বাবা বলছে গুরুদেরকে তো মেনে এসেছ, দেহধারীকে। এখন বাবা যিনি স্বর্গে নিয়ে যেতে এসেছেন তার কথা চোখ বন্ধ করে মানা উচিত। অত্যন্ত স্ট্রিক্টলি বাবা বলছেন চোখ বন্ধ করে তোমাদের এই শ্রীমতকে মানা উচিত। কিন্তু এমন নিশ্চয় বুদ্ধি বাচ্চাদের নেই, কারণ তাদের সংকল্প চলতে থাকে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, এতে কোনো লাভ হোক বা ক্ষতি গ্রহণ করা উচিত। লাভ হলে তো ভালো, ক্ষতি হলেও ভালো। মনে করো এতে কোনো ক্ষতি হবে, তবু বাবা বলেছেন না, সবসময় মনে করবে শিব বাবা বলেছেন। এমনটা ভেবো না যে ব্রহ্মা বাবা বলেছেন, শিব বাবার দায়িত্ব। ক্ষতি হলেও উনি তার জন্য, ওনার দায়িত্ব ওনার। এটা ব্রহ্মা, ওনার রথ, তিনি অবশ্যই সব কিছু ঠিক রাখবেন। তিনি বলেন আমি এখানে বসে আছি ব্রহ্মার শরীরে। সবসময় মনে রেখো শিব বাবা যিনি সব কিছু বলছেন, ব্রহ্মা কিছুই জানে না। সবসময় এভাবেই ভাবো, এই বিশ্বাস তোমাদের থাকা উচিত। শিব বাবা বলেন আমার কথা মেনে চললে তোমাদের অবশ্যই কল্যাণ হবে। এই ব্রহ্মা যদি কিছু বলে থাকে তবে তার দায়িত্ব আমার। যদি ব্রহ্মাও কিছু বলে থাকে আর এই কথা তুমি ধরে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দায়িত্ব আমার। তার জন্য জেম্বেবার আমি। বাচ্চারা তোমরা চিন্তা করো না, শিব বাবার স্মরণ করলে তোমাদের অবস্থা আরও শক্তিশালী হবে। তোমরা আপাত দৃষ্টিতে যেটা ক্ষতি মনে করছো সেটা তোমাদের লাভ। বিকর্ম বিনাশ হবে, শক্তি পাবে। যত বাবাকে স্মরণ করবে ততই শক্তি বৃদ্ধি হবে। যে শ্রীমতে চলে সার্ভিস করবে সেই উচ্চ পদ পাবে। অনেকের মধ্যেই ভীষণভাবে দেহ অভিমান থাকে। বাবাকে দেখো, সব বাচ্চাদের সাথে কত ভালোবাসার সাথে যোগাযোগ রেখে চলেন, চিঠিপত্রের উত্তর দেন, সবার সাথে কথা বলেন। বাচ্চাদের জিজ্ঞাসা করেন তো ভালোভাবে বসেছ, কোনো অসুবিধা হচ্ছে না তো? বাচ্চাদের প্রতি অসীম জগতের পিতার অধিক ভালোবাসা থাকে। যে যত শ্রীমত অনুসারে চলে, সার্ভিস করে, সেই অনুসারে ভালোবাসা থাকে। শুধুমাত্র সার্ভিসেই লাভ আছে। সার্ভিসের জন্য
অস্থি দিতে হয়। বাবা বলছে সার্ভিসের জন্য তোমাকে হাড্ডি দিতে হবে। তো বাবা বলছে বাচ্চারা যখন সার্ভিস করে তখন তারা হৃদয়ে বসে থাকে, বাবা তাদেরকে কত স্নেহ করে, কারণ বাবার তো শরীর নেই। শরীর দিয়ে তোমাদেরকে মুখ দিয়ে তোমাদের পা চালিয়ে গিয়ে সেখানে ভাষণ করতে হবে এবং প্রথম শ্রেণীর বাচ্চা হিসাবে পরিচিতি লাভ করে যারা সার্ভিস করে। বাবা তাদেরকে হৃদয়ে বসায়, প্রথম শ্রেণীর বাচ্চা বলে তাদেরকে ডিক্লেয়ার করে। কিন্তু চলতে চলতে কারোর উপর গ্রহের প্রভাব বিস্তার করে, কারণ মায়ার মুখোমুখি হতে হয়, তাই না? গ্রহের কারণে জ্ঞানও ধারণ হয় না, তখন উল্টো পাল্টা চলতে থাকে। কেউ আবার বিনা ক্লান্তিতে কর্ম দ্বারা সেবা করতেই থাকে। তোমাদের কাজ হলো সবাইকে সুখধামের মালিক করে তোলা। অনেক বড় দায়িত্ব বাবা দিচ্ছেন, আর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। কাউকে দুঃখ দেবে না। জ্ঞান না থাকার কারণে দুঃখ দিয়ে থাকে বাচ্চারা, যতই বোঝাও না কেন বুঝতেই চায় না। প্রথমে আত্মা আর পরমাত্মাকে বোঝাতে হবে কিভাবে আত্মার মধ্যে 84 জন্মের পাঠ সঞ্চিত থাকে, যা অবিনাশী, যা কখনোই পরিবর্তন হবে না, ড্রামাতে ফিক্স হয়ে আছে। এই দৃঢ় বিশ্বাস যাদের মধ্যে আছে তারা কখনোই টালমাটাল হবে না, অর্থাৎ স্থিতি তাদের ওঠানামা করবে না। অনেকেই নড়বড় হয়ে পড়ে। অন্তিমে যখন খড়ের গাদায় আগুন লাগবে তখন দৃঢ় বিশ্বাস অটল হবে। কিন্তু যারা বুদ্ধিমান বাচ্চারা তারা তো আগে থেকেই তারা দৃঢ় নিশ্চয় হয়ে যাবে, অটল নিশ্চয় হয়ে যাবে। অনেকেই খুব দ্রুত এগিয়ে যেতে থাকে, তারা অনেক পরিশ্রম করে, সার্ভিস করে, সার্ভিসের জন্য তাদের খুব আগ্রহ থাকে। যার মধ্যে যে গুণ রয়েছে বাবা তা বর্ণনা করেন এবং এই বাবা বলছেন যার মধ্যে যে গুণ, কোনো গুণ ছাড়া কোনো আত্মা হয় না। তোমার গুণ এই যজ্ঞতে লাগাও, তাহলে তোমার কি হবে? সফলতা হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, সার্ভিসে প্রতিটি অস্থি দিতে হবে, কোনো বিষয়ে সংশয় থাকা উচিত নয়। সবাইকে সার্ভিস দ্বারা সুখ দিতে হবে, দুঃখ নয়। নাম্বার 2, নিশ্চয়ের শক্তি দ্বারা নিজের অবস্থাকে অটল বানাতে হবে। যে শ্রীমত পাওয়া যায় তার মধ্যেই কল্যাণ আছে, কেননা রেসপন্সিবল হলেন বাবা, সেজন্য চিন্তা করা উচিত নয়। আজকে বাপ দাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, যুগযুক্ত স্থিতির দ্বারা সূক্ষ্ম বা কড়া বন্ধনগুলিকে ক্রস করে বন্ধন মুক্ত ভব। যুগযুক্তের লক্ষণ হলো বন্ধন মুক্ত। যুগযুক্ত হওয়ার ক্ষেত্রে সবথেকে বড় অন্তিম বন্ধন হলো নিজেকে বেশি বুঝদার মনে করে শ্রীমতকে নিজের বুদ্ধির কামাল মনে করে করা, অর্থাৎ শ্রীমতে নিজের বুদ্ধি মিক্স করা, যাকে বুদ্ধির অভিমান বলা হয়। নাম্বার 2, যখন কেউ কোনো দুর্বলতার ইশারা দেয় বা খারাপ কাজ করে, যদি সেই সময় অল্প একটু ব্যর্থ সংকল্প চলে, সেটাও হলো বন্ধন। যখন এই বন্ধনগুলিকে ক্রস করে হার জিত নিন্দা স্তুতিতে সমান স্থিতি বানাবে, তখন বলা হবে সম্পূর্ণ বন্ধন মুক্ত। আজকের স্লোগান, আগে ভাবো তারপর করো। এটাই হলো জ্ঞানিত আত্মার গুণ। আজকের অব্যক্ত ইশারা, মহান হওয়ার জন্য মধুরতা আর নির্মাণতার গুণ ধারণ করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যেরকম অবোধ শিশু ক্ষতিকারক জিনিসকে খেলনা মনে করলে তাকে অন্য কিছু দিয়ে সেই ক্ষতিকর জিনিসটাকে তার থেকে সরিয়ে নিতে হয়, এরকম যারা অল্পকালের মান শান বা অল্পকালের ইচ্ছা রাখে তাকে সম্মান দিয়ে নিজে নির্মাণ হয়ে যাও। সেই সময় যদি তাকে শিক্ষা দাও তো তার মধ্যে রাগ জন্ম নেবে। এজন্য এরকম সময়ে যুক্তিযুক্ত হয়ে চললে, পরোপকারী হয়ে ক্ষমাভাবের দ্বারা সম্মান দিয়ে প্রথমে তাকে বুঝদার বানাও, যার দ্বারা সে নিজে অনুভব করবে যে এই কথাটা হলো ক্ষতিকারক। আচ্ছা, ওম শান্তি।